আপনাদের সাথে নিয়ে যে বীজগুলো হিটারের উপরে রেখেছিলাম, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে যে বর্তমানে সেই পটগুলোর কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। এর আগে জার্মিনেট করা বীজগুলো আমি পটিং করে সেটা হচ্ছে আমি আমার সেন্ট্রাল হিটিংয়ের উপরে দিয়েছিলাম, যা কনজারভেটরি গ্রিন সোফার পেছনে রয়েছে বড় একটি হিটার। তো সেইখানকার কি অবস্থা বর্তমানে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপু গাছগুলো যে রেখেছিলেন কি অবস্থা, গাছগুলো বের হয়েছে কিনা বা মরে গিয়েছে কিনা। আমি নিজেও চলেন আজকে চেক করব, আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব যে ভালো মন্দ সবারই থাকে, যা আমার সাথেও ঘটে। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। তবে হ্যাঁ, ভালো মানের যদি গাছ চান, ভালো মানের বীজের প্রয়োজন, আর আমার কাছে সীমিত স্টক রয়েছে, কারণ আপনারা সবাই জানেন অনেকেই আমাকে 2024-এর শেষে প্রি অর্ডার দিয়ে রেখেছিল, তাদের জন্য আমি বীজগুলো ডে বাই ডে পাঠাচ্ছি। তো সীমিত স্টক যদি আপনাদের প্রয়োজন হয় ভালো মানের ভালো জাতের বীজ, অবশ্যই labunikichen.co.uk আমার ওয়েবসাইটে গিয়ে ঘুরে দেখে আসবেন। তো চলেন আমি দেখাচ্ছি যে সেন্ট্রাল হিটিংয়ের উপরে রাখা গাছগুলোর কি অবস্থা। তার আগে দেখেন যে আমার বাচ্চাগুলোর এই যে টয়, আমার বাচ্চার আমেনা বুড়ির যে টয়গুলো, এরা নাকি সবাই হলিডেতে গিয়েছে। এগুলো কিছুই ধরা যাবে না। এই যে ফোন করে তারা হলিডের সিট বুক করেছে, তারপর এরা সবাই এখানে আছে। একটি টয়ও কিন্তু আপনি সরাতে পারবেন না। তো চলেন আমি আপনাদের দেখাচ্ছি যে কি অবস্থা, কি দুর্গতি আমার এই গাছগুলোর। এই হচ্ছে ভাই সেই পট যেখানে হচ্ছে আমি নাগা গাছ লাগিয়েছিলাম। ওই যে দেখেন নাগা গাছের বীজ আমি জার্মিনেট করে তারপরে দিয়েছিলাম। এই হচ্ছে অবস্থা। আর এই নাগাটি আমার নিজের নাগা বীজ নয়। আমার নাগা বীজ হলে এতদিনে এর রেজাল্ট আমি পেয়ে যেতাম। এটা হচ্ছে পরীক্ষামূলক, তো দেখতে থাকেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত, বুঝতে পারবেন। এই হচ্ছে 12 মাসি সিংনাথ যে বেগুন ছিল, যে পটে আমি লিখে রেখেছিলাম, ওই যে দেখেন 12 মাসি সিংনাথ বেগুন। এটাও কিন্তু আমার কেনা প্যাকেট ছিল। আপনাদের সাথে আমি বলেছিলাম বাংলাদেশে যখন যাই তখন হচ্ছে আমি এটা নিয়ে আসি বেগুনটি দেখে, কারণ ওই বেগুনের ফলন আমি কোনোদিনও করিনি, কারণ বেগুনের বীজ আমার ছিলই না। তো এই যে দেখেন কেনা বেগুন আমি লাগানোর পর কি অবস্থা হয়েছে। এনিওয়েজ, তারপর আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার ফায়ার বাস্কেট, যা একটু যদি নজর বুলান দেখতেই পারবেন একটার পর একটা কিন্তু বের হচ্ছে। আর এই ফায়ার বাস্কেট, ক্যাপসিকাম ফায়ার বাস্কেট, এটা হচ্ছে আমার নিজের বাগানের মরিচ, যা 2024-এর শোভা দিয়েছে আলহামদুলিল্লাহ। এরপর এই যে আমি বলেছিলাম ঘি নাগা লাগিয়েছি, যার সফল জার্মিনেশন আপনারা দেখেছিলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই যে দেখেন কি চমৎকারভাবে বের হচ্ছে, এটাও আমার নিজের মরিচ। তো এই যে দেখেন, তারপর আরও একটি চমৎকার পট আপনারা দেখেন। এটা কি, এখানেও লেখা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওই যে দেখেন সাদা ডিম বেগুন, আর এইটার যে কি পরিমাণ ফলন আমি 2024-এ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, তা তো আপনারা সবাই জানেন। তো এই হচ্ছে আমার নিজের বীজ। আর এই যে দেখতে পাচ্ছেন 12 মাসি সিংনাথ, এটা আমার কেনা, আর এটাও হচ্ছে কেনা। হয়তো বিলিভ করবেন না, প্রমাণস্বরূপ ভিডিও দিব। আর এই হচ্ছে আমি 2-3 দিন আগে লং যে সবুজ বেগুন, যেটা স্ট্রাইপ ছাড়া গত বছর আমার গার্ডেনে দেখেছেন, তা আমি 3-4 দিন আগে জার্মিনেট ছাড়াই বীজ দিয়েছি। এই যে মাত্র 2টি বের হয়েছে, ইনশাল্লাহ বাকিগুলো বের হবে। আর আছে কিন্তু সেন্ট্রাল হিটিংয়ের উপরেই। এই যে দেখেন, সবাই জানতে চাচ্ছিলেন যে সেন্ট্রাল হিটিংয়ের উপরে আছে না, আমি সরিয়ে রেখেছি। মোটেও সরিয়ে রাখিনি, দিন রাত 24 ঘন্টা এখানেই থাকে। হিটার যখন হয় তখন চমৎকারভাবে এগুলো বাড়তে থাকে, আর খুব চমৎকার হিটার থাকে। এই যে দেখেন, এখন হচ্ছে আমি আপনাদের যেটা বলবো, এই যে এখানে লেখা আছে কালা নাগা মরিচ, আমাদের বাংলাদেশীয়। এটা হচ্ছে আমি সব থেকে কিনেছি, আপনাদের অনেক আগেও বলেছি। ইবে থেকে, আমাজন থেকে বা কোনো শপ থেকে যদি কিনেন 100% শিওর না হয়ে সেটা কিনবেন না। আমি এই যে প্যাকেট 4টি প্যাকেট কিনেছি, আমি 2টি প্যাকেটের বীজ এখানে দিয়েছি। আজ পুরোপুরি 15 দিন, কোনো রেজাল্ট আমি এখনো পর্যন্ত পাইনি। যদি পাই অবশ্যই জানাবো। আর এই যে সিংনাথ বেগুন পুরো 1 প্যাকেট দিয়েছি, প্যাকেটটা বিনে ফেলে দিয়েছি, তাই আসলে দেখাতে পারলাম না। এই যে দেখেন 4 প্যাকেটের ভিতর আরো 2 প্যাকেট আছে, এই যে একদম ইনটেক। এই যে দেখেন এখনো এটা আমি ওপেনই করিনি, এখনো পর্যন্ত ওপেন করিনি। এই যে ভিতরে দেখেন বীজ কিন্তু রয়েছে, এই যে। তো এই হচ্ছে ভাই আমার নিজের হাতের লাগানো বীজ, যার সফলতা আপনাদের সামনে। আর যেটা আমি কিনে দিয়েছি, আমি বলছি না কিনা বীজ খারাপ, সবাই যে সাফার করে তা না।
যারা সাফার করেন তাদের জন্য কিন্তু এই যে সময় চলে যাচ্ছে, এই যে দেখেন 15 দিন কিন্তু আমি পিছিয়ে গেলাম নাগা মরিচের বীজ করার জন্য, তাই না? সরি, বীজ না, নাগা মরিচের চারা বানানোর জন্য। তো আমার তো নিজেরই লস হলো। ঠিক তেমনি যদি কেউ একটি সামার মিস করে ফেলেন, বুঝতেই পারছেন কত বড় লস হবে। তো আমি আগেও চাইনি আপনাদের সামার লস হোক, বা এখনও চাই না। তাই অবশ্যই আপনারা বীজ কালেক্ট করবেন ভালো মানের। সেটা হতে পারে আপনাদের বন্ধুবান্ধব এদেশে গার্ডেনিং করেছে 2024-এ, তাদের কাছ থেকে, হতে পারে পাশের বাড়ির কোনো ভাবি বা ভাইয়ার কাছ থেকে, হতে পারে কোনো চাচা চাচির কাছ থেকে, হতে পারে যে আপনার এলাকায় কেউ গার্ডেনিং করেছে, হতে পারে কোনো অ্যালটমেন্ট থেকে গার্ডেনিং করে বীজ কালেক্ট করেছে, সেখান থেকে চেষ্টা করবেন সেই বীজগুলোই নিতে। ইবে বা আমাজন থেকে কিনে আপনারা সিজনটি নষ্ট করবেন না। তাছাড়া lavanikichen.co.uk আমার ওয়েবসাইট তো রয়েছেই, সীমিত স্টক আছে। এখনও যদি চান আপনারা আপনাদের বীজগুলো সব কিন্তু এখনই নিয়ে নিতে পারেন। তাছাড়া ডে বাই ডে আমার চারাগুলো হচ্ছে, আপনারা জানতে চাচ্ছিলেন যে আমার চারাগুলোর কি অবস্থা, যারা প্রি অর্ডার দিয়ে রেখেছেন, আবার যারা লাইভ প্ল্যান্ট পাবেন, আমার ওয়েবসাইটে নজর রাখলেই বুঝতে পারবেন যে আমি কোন সময় থেকে কোন গাছগুলো দেয়া শুরু করব, আবার কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আমি অন্যান্য গাছের রোপণ শুরু করব। তো বিদায় নিচ্ছি আজকের মতন। আর যারা সবাই আমার অন্যান্য চারা, ডাইনিং টেবিলের উপরে যে সব গাছের চারাগুলো তার কি অবস্থা জানতে চেয়ে কমেন্ট করেছেন, আমি পরবর্তী ভিডিওতে সেটাও চেষ্টা করব আপনাদের সাথে দেখানোর। আল্লাহ হাফিজ।